শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্রটি। তো এই ভিডিওতে আমরা তোমাদের এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর সহ দেখাবো। তো এর আগের ভিডিওতে আমরা নিয়ে এসেছিলাম তোমাদের আগাইতো পিকে বিষয়ের প্রশ্নপত্রটি। তো এখন তোমরা আগে কমেন্ট করে জানাও তোমাদের সেই প্রশ্নটি কমন এসেছে কিনা নাকি আসে নাই। তো আমি 100% শিওর তোমাদের সেই প্রশ্নটি 100%ই কমন এসেছে। তো শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা আর বেশি দিন নেই, কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর আরেকটা পরীক্ষা হলে তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ। তো আমি আশা করি তোমরা সামান্য হলেও তোমাদের বার্ষিক পরীক্ষায় আমাদের এই চ্যানেলটা থেকে সামান্য হলেও তোমরা সাহায্য পেয়েছো। তো এরপর তোমাদের আরেকটা বিষয়ের ভিডিও ছেড়েই তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার তোমাদের সাথে যাত্রা শেষ। তো দেখা হবে এরপর পরের বছর 2024 সালে। তো 2024 সালেও তোমাদের এভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব। তো তোমাদের কাছে জাস্ট আমাদের সাথে থাকা, অর্থাৎ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকা। তো 2024 সালেও তোমাদের এভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের তথ্য প্রযুক্তি বিষয়ের প্রশ্নগুলো দেখি এবং উত্তরগুলো দেখি। তো 1 নম্বর প্রশ্ন, হিসাব রাখার জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে কোনটি? তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, অ্যাবাকাস। হিসাব রাখার জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে অ্যাবাকাস। তো এটির 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 2 নম্বর প্রশ্ন, স্প্রেডশিটের আবিধানিক অর্থ কী? তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, বড় মাপের কাগজ। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো ছিটানো বড় মাপের কাগজ। তো এখানে যেহেতু বড় মাপের কাগজ রয়েছে, উত্তর হবে ক। এরপর 3 নম্বর, কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কী বলে? তো এটির উত্তর হবে খ, সেল। কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে একত্রে সেল বলে। এখানে উত্তর হবে খ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নটি। তো এখানে 4 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে স্প্রেডশিটের ক্ষেত্রে সূত্র এ বি সি দিয়ে কলাম বোঝায়, 1 2 3 দিয়ে রো বোঝায়, তারপর ছোট ছোট ঘরগুলোকে সেল বলে। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ, অর্থাৎ এখানে 1 2 3 তিনটা হবে সঠিক উত্তর। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো এখানে 4 নম্বর প্রশ্নে আমাদের যেগুলো বলা হয়েছে সবগুলো হবে সঠিক উত্তর। উত্তর হবে গ। তো তোমরা পরীক্ষায় সেম এভাবে লিখবে, তোমরা 15তে 15 পাবে এবং এরপরগুলো দেখাবো আমরা কিছুক্ষণের ভিতর। এরপর 5 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি কোন ক্রম অনুসরণ করে খুলবে? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, স্টার্ট বাটন, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস এক্সেল। তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর এখানে 6 নম্বর প্রশ্নটি, সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে? তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, কুইক অ্যাক্সেস টুলবারে। সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো থাকে কুইক অ্যাক্সেস টুলবারে। তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমাদের এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকটি অর্থাৎ নিচের ছকটি দেখো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা স্পষ্ট ছকটা দেখতে পাচ্ছি। তো আমাদের এর পরের প্রশ্নে বলা হয়েছে, অর্থাৎ 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্রে এবিসি দ্বারা কি বোঝানো হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে খ, কলাম। এবিসি দ্বারা এখানে কলাম বোঝানো হয়েছে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এবিসি দ্বারা একটা কলামই বোঝানো হয়েছে। তারপর 8 নম্বর প্রশ্ন, চিত্রে ভুল তথ্যটি হলো? তো এখানে আমরা দেখতে পাচ্ছি A2 R2 C3। তো এখানে ভুল তথ্য হবে 1 ও 2, A2 এবং R2। তো উত্তর হবে ক 8 নম্বর প্রশ্নের। এরপর 9 নম্বর প্রশ্ন, ল্যাপটপ থেকে একটু ছোট নিচের কোনটি? তো এটির উত্তর হবে ক, ট্যাব। ল্যাপটপ থেকে একটু ছোট নিচের জিনিস হলো ট্যাব। এটা তোমরা সকলেই জানো। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি 10 নম্বর প্রশ্নটি, জিপিএস এর পূর্ণরূপ কি কোনটি? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 10 নম্বর প্রশ্নের সবগুলো উত্তর কিন্তু একরকম দেখতে পাচ্ছি। তো এখানে সঠিক উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিবে সঠিক লাইনটা কোন জায়গায় আছে। তো এখানে তোমরা হয়তো অনেকে গ দাগিয়ে দিতে পারো। তো গতে বলা হয়েছে গ্লোবাল পজিশনিং সিমটম। তো এখানে পার্থক্য শুধু সিস্টেম এবং সিমটম। তো এটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবে। তারপর 11 নম্বর প্রশ্ন, তরুণ প্রজন্ম আজকাল কোনটিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করে? তো এখানে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে। তরুণ প্রজন্ম আজকাল সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে বেশি সময় তাদের ব্যয় করে। তো এখানে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর যাবতীয় বই কোনটির আকারে সংরক্ষিত থাকবে? তো এটির উত্তর হবে ইবুক। আমরা সকলে জানি ইবুকে পৃথিবীর সকল ধরনের বই সংরক্ষিত থাকে। তো এটির উত্তর হবে গ, ইবুক। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি 13 নম্বর প্রশ্নটি। তো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাসওয়ার্ডকে সুরক্ষায় পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ণ সংখ্যা বিশেষ ক্যারেক্টার স্মল লেটার ও ক্যাপিটাল লেটারের মিশ্রণ। তো এখানে 3টা হবে সঠিক উত্তর। 3টা হবে সঠিক উত্তর। পাসওয়ার্ডকে শক্তিশালী করার জন্য এই 3টাই ফলো করতে হবে একটা পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে। তারপর 14 নম্বর প্রশ্ন, ইমেল খুলতে আইডি কত অক্ষরের মধ্যে হবে? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 4 থেকে 32। ইমেল খুলতে একটি আইডির মোট সর্বোচ্চ 4 থেকে 32 অক্ষরের মধ্যে হতে হবে। উত্তর হবে গ। এরপর 15 নম্বর প্রশ্ন, কোথায় ক্লিক করলে ইমেল লেখার সাদা পাতা আসবে? তো এখানে
15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ কম্পোজ। কম্পোজে ক্লিক করলে ইমেল লেখা সাদা পাতা আসবে। তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ কম্পোজ। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আশা করি এখানে আমি তোমাদের 15টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো তোমরা সেম এভাবে পরীক্ষায় এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তো আশা করি তোমরা এখানে 15তেই 15 পাবে, কারণ আমি এখানে তোমাদের 15টা প্রশ্ন একদম যাচাই করে দিয়েছি, এগুলো সঠিক উত্তর। তো তোমরা পরীক্ষায় সেম এভাবে লিখলে তোমরা 15তে 15 পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, এরপর আমরা তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে যাই। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 8টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 1 নম্বর প্রশ্নটি 3টি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো। তারপর 2 নম্বর স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কী বুঝো। তারপর 3 নম্বর প্রশ্ন মাইক্রোসফট এক্সেল কি ব্যাখ্যা করো। তারপর 4 নম্বর প্রশ্ন স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লেখো। তো এগুলো ছিল 4টি প্রশ্ন। এরপর এখানে 5 নম্বর প্রশ্নটি জিপিএস সম্পর্কে বর্ণনা করো। তারপর 6 নম্বর একজন শিক্ষার্থী ইন্টারনেট থেকে কী কী সুবিধা পেতে পারে সংক্ষেপে তা বর্ণনা করো। তারপর 7 নম্বর ইমেলের সাহায্যে কী কী কাজ করা যায় ব্যাখ্যা করো। তারপর 8 নম্বর প্রশ্ন পাসওয়ার্ডকে সুরক্ষিত সংরক্ষণের জন্য কী করতে হবে লেখো। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের 8টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আমরা দেখালাম। এই 8টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখন আমি তোমাদের এখান থেকে 8টি প্রশ্নের উত্তরে দেখাবো, অর্থাৎ 8টি প্রশ্নের উত্তরে দেখাবো। তো সেখান থেকে তোমরা কোন 5টা প্রশ্নের উত্তর লিখবে সে 5টা প্রশ্ন ঠিক করে রেখে শিখে যাবে। তো শিক্ষার্থীরা, এখানে আমরা উত্তরগুলো দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বর প্রশ্নটি 3টি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো। তো এটির উত্তর হলো মাইক্রোসফট এক্সেল, তারপর গুগল শিটস, তারপর লিব্রে অফিস ক্যালক। তো এটি ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বর প্রশ্নটি স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কী বুঝো। তো এটির উত্তর হলো স্প্রেডশিট প্রোগ্রাম হলো এমন একটি সফটওয়্যার যেখানে সারি ও কলাম দিয়ে তৈরি টেবিলের মাধ্যমে ডাটা সংরক্ষণ, হিসাব নিকাশ, বিশ্লেষণ এবং চার্ট তৈরি করা যায়। তো এরপর 3 নম্বর প্রশ্ন মাইক্রোসফট এক্সেল কি ব্যাখ্যা করো। তো 3 নম্বর প্রশ্নের উত্তর মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট সফটওয়্যার যা মাইক্রোসফট অফিস প্যাকেজের অংশ। এটি ব্যবহার করে ডাটা সংরক্ষণ, গণনা, গ্রাফ ও চার্ট তৈরি এবং বিভিন্ন বিশ্লেষণমূলক কাজ করা যায়।